তাই আজকে আপনাদের পীরগঞ্জকে বিনির্মাণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন দল আপনাদের মাঝে আসবে, বিভিন্ন ধরনের ওসিয়ত করবে, অনেক অনেক পরামর্শ দেবে, অনেক অনেক ভালো কথা বলবে। আমরা আপনাদের এখানে কাছের ভাই, আপনারা কোলের ভাই, আপনাদের এখানে বুকের ভাই বলে আপনাদেরকে ভোট নিয়ে আবার ওই ধরনের রুটি বলা পর্যন্ত পীরগঞ্জের লোক রুটি বলবে। আপনাদেরকে ভাবতে হবে আগামী দিনে কোন দল সরকার গঠন করবে। আপনাদেরকে ভাবতে হবে কোন দল এই দেশের গণতন্ত্রের জন্য জীবন বিপন্ন দিয়ে এই দেশ পালন করে না, তাদেরকে আপনাদের চিহ্নিত করে সেই দলকে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে পীরগঞ্জের যে আমাদের 40 বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, 40 বছর আপনার জীবন থেকে, আপনার যে বয়স যখন আপনার 20, তখন এখন আপনার বয়স হয়েছে 50-60। এই বয়সের মধ্যে আপনার ছেলে মেয়ে, আপনার ভাই ভাই এবং আপনার নিজেরও চাকরি নিয়ে আসতে পারেন নাই। এই জীবনটাকে হারিয়ে যায় না আপনার জীবন থেকে? যদি একটা নিজস্ব এলাকায় যদি একটা এমপি থাকতো, একটা যদি মন্ত্রী থাকতো, একটা যদি ভাই থাকতো, যেভাবে হোক কুমিল্লা নোয়াখালীর মতো ধরে নিয়ে এসে 10টা হলেও তো 80 চাকরি হতো। কমপক্ষে 40 বছরে কমপক্ষে 4 হতে 5,000 না 10,000 লোকের চাকরি হতো না? এই 10,000 কর্ম পরিবার, তাদের ছেলে মেয়েরা আবার 10,000 হইতো, আবার 10,000 হইতো। তখন এই এলাকার উন্নয়নের ছোঁয়ার বইতো, প্রতি পরিবারে ঘরে 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 মনে হয় যে একটা আলোকিত ঘর হইতো। তাদের ছেলে মেয়েরা, তাদের মারা হজ করতো, হজের টাকা ছেলেরা দিত। মা বাবার কি স্বপ্ন থাকে না যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওই টাকা দেবে, কষ্ট করতেছি আমি, সেই টাকা দিয়ে আমি হজ করতে যাব, উমরা করতে যাব, ঘরটা সুন্দর, টিভি ফ্রিজ, আমার জামাইকে আমি এটা দেবো, আমার জামাই আসবে। এইরকম এটা কি আপনার স্বপ্ন হয় না? সবারই হয়। এই স্বপ্নগুলোকে হত্যা করেছে এই জুলুমেরা, হাজার হাজার লক্ষ লক্ষ মাহবুবদের স্বপ্নকে ধ্বংস করেছে এই জুলুমবাজরা। এদের মুখোশ খুলে দিতে হবে, এদেরকে পীরগঞ্জকে ব্যাট করে দিতে হবে। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার ছেলে মেয়েদের চাকরির, আমাদের উন্নয়নের পথ রুখে দেওয়ার ক্ষমতা তাদের তো নাই। তারা ষড়যন্ত্র করে ভোট নিয়ে পীরগঞ্জের লোককে জিম্মি করে বাইরের লোকদের চাকরি দিয়ে নিজের আখের গছিয়েছে। তারা নিজেরা অট্টালিকা করেছে, লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। আমি দেখেছি, আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম মদনখালী ইউনিয়নে, আমি আওয়ামী লীগের নেতাদেরকে ভিজিয়ে চাল দিয়েছি। অভাবে বলে ভাই আমাকে 5টা কার্ড দেন, আমার খাওয়ার নাই। সেই নেতা আজকে 40-50 লক্ষ টাকার মালিক। কি হয়েছে? বিভিন্ন জায়গায় তদবির করে অমুক করে নিয়েছে, আমাদের লোকের জুলুম করে নিয়েছে, অবাক করে দেয়। সেই বৈষম্য পীরগঞ্জে আমরা রাখতে চাই না। এই 40 বছর যে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, আজকে আপনার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার নিজের জন্য আপনাকে ভোট দিতে হবে। মাদের উদ্দেশ্যে বলতে হবে, আপনাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য আপনাকে ভোট দিতে হবে। যে ছেলে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে, স্কুল কলেজ মাদ্রাসায় ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার, বিসিএস থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, এমপি, আপনাদের ছেলেরাই এই পীরগঞ্জের এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের জন্য ভোট দিতে হবে। এতদিন আপনারা তাদেরকে ভোট দিয়েছেন তাদের নিজের জন্য, তারা আখেরাত তাদের নিজের আখের গোছাইছে। আজকে আপনাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে। আমাদের এই যুবক সমাজ, আজকে আমাদের ছাত্র সমাজ, আজকে বেকার বোনদের জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এমন ভোট দিতে হবে 5 বছরের মধ্যে যিনি 40 বছরের আমাদের হকটা আদায় করতে হবে, সেই নেতৃত্বকে ভোট দিতে হবে। এই যে গত 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, পীরগঞ্জের দামি নির্বাচন, মাত্র 5% মানুষ ভোট দিয়েছে, আর 95 মানুষ ভোট দেয় নাই, দিতে যায় নাই। তারা বলে যে এই মিথ্যা প্রহসন, অবৈধ ক্ষমতায় থাকার নীলনকশা নির্বাচনে আমরা যাব না, কারণ এই ভোটের কোনো মর্যাদা নাই। আমি দেখেছি যারা ভোট দিতে গেছে তাকে মানুষ কয়, আরে কি তুই ভোট দিতে গেছিস? তাকে মানুষ ধিক্কার দিয়েছে, ধিক্কার দেয় নাই। আর যে ভোট দিতে যায় নাই সে বীর, আবু সাইদের মতো সে বীর, সে হলো বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে স্যালুট জানাই। তাদের জন্য আগামী দিন যে নির্বাচন আছে, 95 মানুষ ভোট দেবে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে। প্রিয় ভাইয়েরা, আমরা সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেখানে কিন্তু আওয়ামী লীগের লোকও আছে, জাতীয় পার্টির লোকও আছে, আছে না? এরা ভোট দিতে যায় নাই, বিভিন্ন ভাবে আওয়ামী লীগের চাপে হয়তো বিভিন্ন ভাবে মুখ খুলতে পারে নাই। সেই ভাইদের প্রতি আহ্বান, আসুন পীরগঞ্জকে আমরা আলোকিত পীরগঞ্জ গড়ি, যেখানে আপনার মতামত প্রাধান্য পাবে। আপনার ভোটাধিকার মাধ্যমে একটা সুন্দর পীরগঞ্জ গড়বো আমরা, সুন্দর একটা পীরগঞ্জ গড়ার
নেতৃত্ব আমরা সৃষ্টি করব, যার মাধ্যমে আপনার সামনে এগোনোর জন্য আমাদেরকে শক্তি যোগাবে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আজকে সেই সময়টুকু এসেছে। বিভিন্ন সময় আমরা দেখেছেন আপনারা, একমাত্র বিএনপি কিন্তু আপনাদের ভোটের জন্য, অধিকারের জন্য আন্দোলন করেছে। আর কোন দল কি আপনাদের কাছে আসি বলছিল যে ভোট দিতে হবে, শেখ হাসিনার অধীনে ভোট মানবো না, মিছিল মিটিং পীরগঞ্জে দেখেছেন? কোন দল সাহস পেয়েছে? সব নেতারা ওই আওয়ামী লীগের ছাতির তলে চলে গেছে। একমাত্র আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু ওই আওয়ামী লীগের বহু প্রলোভনা, বহু মামলা, বহু হামলা, আমার বিরুদ্ধে প্রায় 17টা মামলা, 2টা হত্যা মামলা সহ দিয়েছে দমন করার জন্য। আমরা দমি নাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, তারেক রহমান নেতৃত্বে আমরা শপথ নিয়েছি জনগণের ভোটের প্রতিশোধ না হওয়া পর্যন্ত জীবনের এক ফোঁটা বিন্দু রক্ত থাকলেও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন আমরা থামাবো না, থামাবো না। সেটা প্রতিষ্ঠিত করে ছাড়ছি ইনশাআল্লাহ। যারা শেখ হাসিনার পতাকা তলে সকল শক্তি, পীরগঞ্জের সকল শক্তি কিন্তু এক জায়গায় হয়েছে যখন ওরা ভোট ডাকাত করে 18 সালে আমি যখন ভোট এমপি ইলেকশন করি, আমি দেখেছি দল বেঁধে আওয়ামী লীগের নেতা কর্মীরা মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, পুলিশ বিডিআর নিয়ে এক একটা কেন্দ্রে যা যেভাবে সিল মেরেছে, কি মারে নাই, কন্ট্যাক্ট করে একজন আনসার ভিডিও প্রায় 25-30 হাজার টাকা পেয়েছে খালি সিল মারার জন্য। পুলিশ পেয়েছে, সবাই টাকা পেয়েছে। আমার এক বন্ধু, ওনাকে প্রিজাইডিং অফিসার করেছে মাদারগঞ্জ কলেজে, করার পর শোনে যে ওটা তো বিএমপি করে, সাইফুলের বন্ধু। এই রাত 2টার মধ্যে তার প্রিজাইডিং অফিসার ক্যান্সেল করে দিয়েছে। কি খবর? যে ওনাকে প্রিজাইডিং অফিসার করা যাবে না, ওনার নামে এলিগেশন আছে, বিএমপি করে। আর এক বন্ধু আমাকে বলতেছে, ভাই আমাকে মাফ করে দেন ভোটের পর। কেন? কো ভাই আপনার মনে করেন যে বহুত ক্ষতি করছে। কি ক্ষতি? প্রায় 2200 সিল আমি নিজে মারছি প্রিজাইডিং অফিসার। তো কেন মারছেন? কো আমার বাধ্য, নাহলে আমার চাকরি থাকে না, আমাকে মাফ করে দেন। মানে মাফ তো আমি ভাই করতে পারবো না। যে লোকগুলোর ভোট আপনি সিল মারছেন তাদের কাছে মাফ চান, আপনাদের মাপটাকে আমি করে দিতে পারবো? আপনার ভোটটা যে সিলি মারছে, যে মারে, ওটা কি আমি সাইফুল মাফ করে দিলে হবে? আমি বলছি ওনাদের কাছে মাপ চাও, ওনাদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে। মানে এই বেহেশত তুমি মনে করো যে দোজকে যাওয়ার কাজ করছো, হক মারছো তুমি, কি ঠিক কিনা? হ্যাঁ, এটার কিন্তু বিচার একদিন হবেই। দেখছেন তো পুলিশদের কি অবস্থা সারা দেশে। আজ কত 1 লাখ কত পুলিশ জয়েন করে না, 1,16,000 পুলিশ জয়েনই করে নাই। এত অপরাধ করছে, এত টাকা খাইছে মারি, সৎ সাহস নাই, অপরাধী। তাহলে সত্য জিনিস কিন্তু একদিন উদ্ঘাটন হয়, তাই না? আমাদের কার প্রতারণা করতে পারবে না সেই সুযোগ আমরা আর দিতে চাই না। এই জন্য কিন্তু এই ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত এই পীরগঞ্জ, রংপুর, বাংলাদেশ আর কোন হায়ানাদের থাবা আমরা মানবো না, মানতে দিব না। এদেরকে চিহ্নিত করতে হবে আপনাদেরকে, আপনাদেরকে তালিকা করতে হবে। পীরগঞ্জের প্রতিটি মানুষ